সোনা ও আমার মা খালা গো, এই দুনিয়াটা কিছুই না। আপনারা যখন মারা যাবেন পাঁচখানা কাফন দেওয়া হবে। আমার পুরুষ ভাইয়েরা, আপনারা যখন মারা যাবেন, আমরা যখন মারা যাব, আমাদেরকে তিনখানা কাফন দেওয়া হবে। এরে যুবক ভাই, তোমার কবর তুমিও যেমনি ভাবে দুনিয়াতে এসেছো, আমিও অমনি ভাবে দুনিয়াতে এসেছি। তুমিও যেমনি ভাবে দুনিয়া থেকে যাবে, আমিও অমনি ভাবি যাব। তোমার পরনেও তিনখানা সাদা কাফন, আমার পরনেও তিনখানা সাদা কাফন। রে যুবক, ওরে যুবক, তোমার কবরও তিনটা প্রশ্ন, আমার কবরও তিনটা প্রশ্ন। বাইরে এরপরে বাবাজি টুপি ফালায়া দেই না রে বাবা, দাড়িতে বিলেট মারি না, ভাষা খারাপ করে কাউকে গালি গালাজ করি না। ওরে যুবক, এই চোখ দিয়া বাবাজি চোখের যে না হয় চোখের গুনাহ হয় রে বাবা। এই জবান দিয়া মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়। আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোর আল্লাহ, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দারে, আমি তোর আল্লাহ, তোকে বড় আদর করে আমি সৃষ্টি করেছি। বান্দারে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, ও যুবক ভাইয়েরা, দিলখানা একটু নরম করে দিবা ভাই গো। ও সোনার যুবকেরা, আজকে রক্তের বাহাদুরি দেখায় না রে ভাই, আজকে তুমি যৌবনের বাহাদুরি দেখায় না। ওরা আমার কালেমার ভাই, আমি বলবো যারা মাস্তানি করে রাস্তায় ঘোরাঘুরি করেছে বাবা, যারা ভাবছে এ আমাদের শোনার প্রয়োজন নাই, এ শোনার দরকার নাই, ওরা যারা মাস্তানি করছে, ওদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। তাদের চাইতে বড় মস্তান ছিল কে? ফেরাউন। নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পানিতে চুবায়া সাইজ করেছে, এখনো মিশরের জাদুঘরে আছে। মাটিতেও খাই না, পোকাতেও খাই না। অ্যান্ড্রয়েড একটা সেট, একটা বড় মোবাইলে বলেন মিস্টার ইবলিস শয়তান ফেরাউনটাকে দেখাও তো, দেখবেন একবারে ডাড়া সাপের মতন ষাট হয়ে পড়ে আছে। তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ। আমার আল্লাহর সৈন্য হলো মশা, এই মশা দিয়ে সাইজ করে দিয়েছে। বাবাজি, তোমার চাইতে বড় মস্তান ছিল আবরাহা বাদশা, আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙতে গিয়েছিল। আবাবিল পাখি দ্বারা কঙ্কার ছোট ছোট পাথর দিয়ে সাইজ করেছে। বাবা, আজকে যারা টাকার বাহাদুরি দেখাচ্ছ ভাই, টাকার গরমে যারা ভাবছো ওখানে কে যায়? ফকির ফাকরারা যায়, ওই জায়গায় কে যায়? আমি বলবো তোমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ বাদশা। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো, এ কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, ভাইরে মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, এ হৃদয় থাকিতে যার, এ নম্র সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে ভাইরে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়।
ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে, ওরে আমার কালেমার ভাইয়েরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা রে, তোর চাইতে শক্তিশালী জীব হলো হাতি, তোমার চাইতে শক্তিশালী জীব হলো উট, তোমার চাইতে শক্তিশালী জীব হলো বাঘ, তোমার চাইতে শক্তিশালী জীব হলো মহিষ, তোমার চাইতে শক্তিশালী জীব হলো গরু। কিন্তু বান্দা রে, এত বড় বড় শক্তিশালী জানোয়ার গুলাকে ওরে বান্দা আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, ওই আল্লাহ কত দয়ালু রে বাবা। আমরা মায়ের পেটে এসেছি, তার আগে আমাদের জন্য আমার আল্লাহ মায়ের পেটে আমাদের জন্য খাবার রেডি করে দিয়েছে। আপনি দুনিয়াতে এসেছেন পরে, আমি দুনিয়াতে এসেছি পরে, আর আপনার জন্য আমার জন্য খাবার এসেছে মায়ের বুকে আগে। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আইনা দিলেন আল্লাহ তাআলা তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যায় কার থাক। আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে ভাত খাওয়া সুন্নাত। কয় আঙ্গুলে ভাই? আচ্ছা, আমরা 5 আঙ্গুল ছাড়া আমাদের কিন্তু ভাত খাওয়া হয় না। আমার নবী কত বড় বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক দেখেন। যারা জেনারেল শিক্ষিত ভাই আছে তারা বিষয়টা বুঝবেন ভালো, যে 3 আঙ্গুলে ভাতটা বেশি উঠে না 5 আঙ্গুলে বেশি উঠে ভাই? 5 আঙ্গুলে বেশি উঠে। ভিতরে 5 আঙ্গুলে বেশি ভাত গেলে চিবানো বেশি হয় না কম হয়? কম হয়। বেশি ভাত গেলে কম হয়। 3 আঙ্গুলে যখন ভাত যাবে তখন ভাতটা চিবানো ভালো হবে, আর চিবানো যদি ভালো হয় ভাইয়ের পেটের লিভারে কি হবে? হজম শক্তি বাড়বে। আজ থেকে 1400 বছর আগে আমার নবী বলেছে, 1500 বছর আগে নবী বলেছে। আজ দেখেন করোনা ভাইরাসকে কেন্দ্র করে সবাই কি করলো? বৈজ্ঞানিকেরা বলল মাস্ক পরো বলেছিল, আর সব সময় হাত ধাও, পাও ধাও, মুখ ধাও, মাথা ধাও। বৈজ্ঞানিক বলল কতদিন পরে? 1400 বছর পরে। আর 1400 বছর আগে আমার নবী বলেছেন তুমি 5 বার ওযু করো 5 ওয়াক্ত নামাজে, ও তোর করোনা টরোনা কিছু কাছে আসবে না। আমরা ওটাকে প্রাধান্য দিই না, বৈজ্ঞানিকেরটা প্রাধান্য দিচ্ছি। আমার নবী যে, আপনার নবী যে 1400 বছর আগে যে কথাটা বলেছে ওটাতে আপনার গুরুত্ব নাই, ওটা আপনার ভালো লাগে না, কিন্তু ভাবছেন এখনকার বৈজ্ঞানিকে যেটা বলছে সেটা সঠিক। আরে সেটা সঠিক আমিও বলছি, কিন্তু তার ভিতরে ভুল থাকতে পারে। আর আমার নবী যেটা বলেছে তার ভিতরে কোনো ভুল নাই। সম্মানিত ভাই, আপনি ভাত কিভাবে খাবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি পেশাবে কিভাবে যাবেন আপনার নবীর আদর্শ আছে। আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। বাবা মা সন্তানের সাথে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে। মুরব্বীদের সঙ্গে যুবকেরা কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে। মেহমানের সঙ্গে মেজবান কিভাবে আদর্শ দেখাবে তাতে নবীজির আদর্শ আছে। এ বাবাজি, ইমামের সঙ্গে মুসল্লিরা কিভাবে আদর্শ দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। এমনকি আপনি কি পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। এমনকি ভাই চুল কাটাতেও নবীর আদর্শ আছে। চুল কাটাতেও নবীর আদর্শ আছে। সুন্নতি চুল কাটা আছে ভাই, সুন্নতি চুল কাটা আছে। কিন্তু আপনার ঘরের সন্তান, আমাদের ঘরের সন্তানেরা সেলুনে যায়। সেলুন বুঝেন তো ভাই?
সে একাদ দেশের বলি একাদ দেশের গালি, এইদিকে ওদিকে হইলে ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই। হ্যাঁ, তো যাই হোক বাবা, সেলুনে ওই নাপিতের কাছে যাই, যাওয়ার পরে ভাই নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাহলে হনুমান কাট দেন। মাথার ভিতরে টিকটিকিও বানায়, এখন দেখবেন আল্লাহর দেওয়া রং পছন্দ করে না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায়, নিজেকে খুব হ্যামসাম মনে করে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, তুই কতখানি হ্যামসাম, কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি। হ্যাঁ, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। ওই যুবক ভাইরা, আমার এই বৃদ্ধ বাপজিকে জিজ্ঞাসা করো যৌবনের হালাত কেমন। কি গো বাপ, আজ তুমি যৌবনের বাহাদুরি দেখাও। আমার তোমার দাদুকে যে জিজ্ঞেস করবা, চাচা দাদু তোমার যৌবনের অবস্থা কেমন গো, বলবে সব ফেল হয়ে গেছে রে চাচা। কবি বলছেন, ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। ভাই গো, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। আমি প্রথমে বলেছি ভাই, আমি যেগুলা বলবো একটু ব্রেন, আমি প্রথমেই বলেছি যেগুলাই বলবো একটু ব্রেনটের মেধাটা লাগাবা, বিবেকের আদালতটা খুলো। ভাই জাহান্নামের আগুন একটা সেকেন্ডের জন্য আমরা সহ্য করতে পারবো না। কেউ যদি কবরের আযাব দেখে ফেলে, জীবনে তার বাপকে কবর দিবে না বাপ, এত কঠিন আযাব। তাই বলেছি প্রথমে, আমি যেটাই বলবো একটু ব্রেনটা খেলাবেন, আমি ফালতু কথা একটাও বলবো না, কথা দিচ্ছি আপনাদেরকে। বাবাজি সোনা মানিকেরা, ওরা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা, তুমি কার মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, যুবক কার মারো জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে বাপ গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে মা গো কবরের মাটি। ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, বাবা কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে আব্বা গো কবরের মাটি, ওই যে দেখো যুবক ভাইরে ডাকিতেছে কবরের মাটি। পুরা গজল টানলাম না, গজল বলে সময় ফুরিয়ে লাভ নাই। চলেন এক্সাম্পল যেটা বলেছিলাম, আজকে আমার কথাগুলা এমন বুঝা বুঝিয়েন না। আপনাদের এখানে মুড়ের নাম কি ভাই? সুস্তানি। সুস্তানি বাজারে, কথার কথা এটা এক্সাম্পল বুঝানোর জন্য, কোরআন হাদিস না। সুস্তানি বাজারে এক মগা তার কাটা বুদ্ধি ছিড়া,
জীবনে কোনোদিন ভাই আয়না দেখেনি। আমরা মুখ দেখিনি আয়না, জীবনে কোনোদিন আয়নাই দেখেনি। তো সুস্তানির বাজারে পাইকারি দরে বিক্রি হচ্ছে 10 টাকা বালা আয়না। এই 10 টাকা দিয়ে ও একটা আয়না কিনেছে ভাই। আয়না কেনার পরে আয়নার প্যাকেট থেকে বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ। আয়নার ভিতরে কি একটা মানুষ। ও দেখার পরে এমন আশ্চর্য হয়েছে, সাথে সাথে আবার প্যাকেটে ভরেছে। মানে যে ব্যক্তি বিক্রি করেছে ওকে আর বলছে না যে কি না কি আজব জিনিস। পকেটের বগলের ভিতরে ঢুকিয়ে একেবারে ইদিক উদিক আর টাকা তো কি নাই, বুঝতে পেরেছেন? একেবারে ডাইরেক্ট বাড়িতে যে কাউকে দেখায়নি, নিয়ে গিয়ে আপনার বাড়ির একটা কোনায় এক জায়গাতে লুকায়িত জায়গাতে লুকিয়ে রেখেছে। প্রত্যেকদিন দুপুর বেলায় দুটো খাওয়া দাওয়া করে তেল টেল মেখে গোসল টোসল করে ওই একবার করে বের করার একবার করে দেখে। তো বাড়িতে তো শুধু ও একা নাই, ও তার কাটা বুদ্ধি ছিল মঘা একলা তো নাই, আরো তো আছে, আর বিবি আছে। তো আর বিবি সব খবরই রাখে, আমার স্বামী কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, আমার স্বামী কি করছে না করছে। তো ওর স্বামী চিন্তা করছে ব্যাপার কি রে, কয়েকদিন থেকে দেখছি এই তার কাটা বুদ্ধি ছিল মঘা প্রত্যেক দিন ওই কোনার ভিতরে কি করতে যায় ওখানে, আজ বাড়ি থেকে বের হোক, মজা দেখাচ্ছি। পুরুষ মানুষ বৈকাল বেলা টাইম বেরিয়ে গেছে বাবা। আর তখন এই মহিলা ওর বিবি, ওর স্বামী যেমন তার কাটা বুদ্ধি ছিল মঘা, ওর বিবিটাও ভাই তার কাটা বুদ্ধি ছিল মঘি। এ বাবা এই জায়া তখন স্বামী যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে, জায়া ওই কোণা থেকে আপনার ওই আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছো তো বাপ একবার আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। আর যেমন সুন্দরী মহিলা দেখেছে বুঝতে পেরেছেন আর মেজাজ গরমা। এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানি জামাই এসে বাপ বুলে ডাকবে, আমার তো আর বিটি মাটির বিহি দিতে পারবো না। হায় হায় আমার কি হইলো, হায় হায় আমার কি হলো। এই বাবাজির রাগে গড়গড় গড়গড় করতে 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 কোথায় যাবে বা শাশুড়ি আম্মার কাছে। বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলা যাইয়া বাবাজি বলছে, মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। তো কেন রে মা, কি হয়েছে? তো আপনার বেটা 40-এর কুঠা পার হয়ে গেল, আর এই বয়সে আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে। মা একটা ধম, আমার বেটার মতন বেটাই নাই, আসলেও নাই, আসলেও সরাসরি বেটা। এবার বাবাজি তখনই রাগের চোটে বুঝতে পেরেছেন আর কাউকে সম্মান দেয়া দিয়ে আছে নাকি, এই শাশুড়ি আম্মা আর খেয়াল নাই। হট করে হাত খানকে ধরে উঠে চলেন, আপনাকে ডাইরেক্ট সচক্ষে আপনার প্রমাণ দেখাবো। ডাইরেক্ট হাত খান ধরে টানতে শুরু করেছে। বুড়ি মহিলা একে টানতে টানতে নিয়ে যাচ্ছে বাবাজি। এরা স্বামী স্ত্রী যেমন বাবা তার কাটা বুদ্ধি ছিল মঘার মঘি, ওর মাও তার কাটা বুদ্ধি ছিল। ওর মাকে নিয়ে যেয়ে বাবাজি বের করে দিয়েছে ওই আয়না। আয়নার ভিতরে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। তো এমন কান্না শুরু করেছে এই বুড়ি মহিলা দেখে, ওই কান্না আর চুপাইতে পারে না। কেউ যখন না চুপাইতে পারলো, বেটার কাছে খবর গেল। বেটা আসলো, বেটা বলছে, মা কান্দো কেন মা? ও মা তুমি কাঁদছো কেন মা? তখন বলছে, বেটা রে, ওরে বেটা ইসলাম ধর্মে 4টা বিহা করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি? বুড়িটা কে গো? ওর মা। বলেন এটা আয়নার দোষ না ওদের বুঝার দোষ? এই বুঝা বুঝিয়েন না ভাই, এই বুঝা বুঝিয়েন না। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, বান্দা তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি। ভাই আমরা দুর্বল। এই যুবকেরা, আজ রক্তের জোরে যদি তুমি এখান থেকে উঠে চলে যাও, তোমাকে কেউ বাধা দিবে না, কেউ নিষেধ করবে না। আর আমার আল্লাহ চাইতে এই মাহফিলের বরকতে তোমাকে জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই যুবক, আমিও যদি দাড়িতে বিলেট মেরে তোমার মতন জিন্সের টাই শার্ট প্যান্ট পরে যদি রাস্তায় ঘুরে, কারো বাবার ক্ষমতা আছে কিছু বলার ভাই আমাকে?
কিন্তু তারপরেও আমরা পাগড়ি ফেলি না, টুপি ফেলাই না, জুব্বা ফেলাই না। অনেকজন অনেক রকমের গালিও দেয়, অনেক রকমের গালিও দেয়, পর খেকিয়ে তার কি খেকিয়ে ঠ্যাং খেকিয়ে বহুত রকমের কথা বলে, বলে না গো? কিন্তু বাবাজি তারপরেও আমরা ফেলি না। কারণ কি? কারণ হলো তাকওয়া। তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। বাবারা আমার সোনা মানিক যুবকেরা রে, ওগো আমার পর্দার আড়ালের মা খালা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখাইও না রে।